আজ আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো অতি সাধারণ একটা রেসিপি। এটা হচ্ছে অনেকেই হয়তো চেনেন আবার চেনেন না। এটা পুঁই শাকের ফুল, এটাকে আমরা পুঁই মেজরি বলে থাকি। তো আজ আমার রেসিপি পুঁই মেজরির ঘন্ট। তো ঘন্টটা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি, চলুন। তো তার জন্য আমার লাগছে কিছুটা পুঁই মেজরি নিয়ে নিয়েছি আমি, 300 গ্রাম পুঁই মেজরি আছে। আর নিয়ে নিয়েছি কিছু সবজি। তো সবজি এখানে আমার আছে বেগুন, ওলকপি, আলু, শিম, কচু আর মূলো। মশলা হিসেবে লাগছে আমার জিরের পেস্ট, আর লাগছে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা। তো রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো লাগছে একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই আমি তেল দিয়ে দেব। আমার লাগছে আবার কিছুটা বড়ি, এটা হচ্ছে খেসারির ডালের বড়ি। তো বড়িটা আগে আমি ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব বড়িগুলো। এই তেলেই আমি পুঁই মেজরিটা ভেজে নেব। একটু নুন দেবো, ভেজে নেব। তো দেখুন এইভাবে আমি পুঁই মেজরিটা ভেজে নিয়েছি। এটা একটু আলাদা করেই ভেজে নিতে হবে। এবার আমি এটা নামিয়ে নেব। আমি আবারও কড়াই একটু তেল দেবো, তেলটা একটু বেশিই দেবো। লঙ্কা দুটো একটু ছিঁড়ে দেবো, তেজপাতা 5 ফোড়নটা দিয়ে দেবো। তারপরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি কচুটা দিয়ে দেবো আলু। কচুটা দেওয়ার পর এবার সবজিগুলো দিয়ে দেবো। কচুটা যেহেতু একটু হড়হড় করে, তাই কচুটা আগে আমি একটু দিয়ে দেবো। এরপর বাকি সবজিগুলো সব দিয়ে দেবো। এবার একটু নুন দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। 5 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পর সবজিটা ভালো করে নেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আমি খুবই সামান্য দেবো, আগে হলুদ গুঁড়োটা দিলাম। তো এরপর দেবো লঙ্কা গুঁড়ো। নেওয়ার পর আমি জিরের পেস্টটা দিয়ে দেবো। আমি স্বাদের জন্য একটু চিনি দেবো। আবারও সামান্য নুন দেবো, নুন যে যার স্বাদ মতো দেবেন। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পুঁই মেজরিগুলো। তো কাল যখন আমি আমার বাজারের রেসিপি দিয়েছিলাম সাপ্তাহিক বাজারে, এক বোন আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে দিদি ভাই পুঁই মেজরি রেসিপিটা অবশ্যই দেবেন। তো বিশ্বাস করুন, এরকম কমেন্ট ভিডিও ছাড়ার পর এরকম কমেন্টগুলো করলে খুব ভালো লাগে। তো বোন, এটা তোমার জন্য স্পেশালি, রেসিপিটা অবশ্যই দেখে নিও। এবার আমি সামান্য জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, কারণ সবজিগুলো নাড়ার সময় অলরেডি হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই অল্পই জল দেবো এটা। এবার আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। তো 5 মিনিট পর মাঝে একবার নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছি। তো 5 মিনিট চলে এসেছি।
এবার আমি যে বড়িটা ভেজে নিয়েছিলাম সেটা এভাবে গুঁড়ো করে নিয়েছি, তো ওপর দিয়ে বড়িটা দিয়ে দেবো। বড়িটা যেহেতু দিয়েছি একটু সামান্য রেখে দেবো, সামান্য রেখে দিয়েছিলাম আমি। তো হয়ে গেছে আমার মেথির ঘন্ট, পুঁই মেথির ঘন্ট। তো আমি একটু ঘেঁটে দেবো এইভাবে। রেডি আমার পুঁই মেথির ঘন্ট। তো আমি একটা পাত্রে এবার তুলে নেব। তো এইভাবে ঝটপট বানিয়ে ফেলুন পুঁই মেথির ঘন্ট। তো গরম ভাতে খুবই সুন্দর লাগে খেতে। তো ততক্ষণে সবাইকে টাটা।